নমস্কার, আমি রাজা স্যার আর জার্নি টু জবে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব পিএসসি মিসলেনিয়াসের সম্ভাব্য কাট আপ নিয়ে। কি হতে পারে এক্সপেক্টেড কাট আপ? আমাদের অ্যান্সার কি দিয়ে দিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি অ্যান্সার কিতে বেশ 4-5টা কোশ্চেন অ্যান্সার ভুল আছে এবং সবার প্রথম আমাদের প্রশ্ন হচ্ছে যে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো কি ঠিক হবে? তো আমার মনে হয় যে হ্যাঁ, কোশ্চেনের অ্যান্সারগুলো ঠিক হওয়া উচিত। তবে এমনও দেখা গেছে যে হয়তো 5টা কোশ্চেনের অ্যান্সার ভুল আছে, তার মধ্যে পিএসসি 3টা কোশ্চেন ঠিক করলো, 2টো ঠিক করলো না, 2টো অ্যান্সার ভুলই থেকে গেল রিভাইজড অ্যান্সার কিতেও। বা হয়তো 4টা কোশ্চেন ঠিক করলো, একটা ভুল থেকে গেল। তো এরকম হতেও পারে, নাও হতে পারে, সবটাই ঠিকও হয়ে যেতে পারে। তো সেটা নির্ভর করবে রিভাইজড অ্যান্সার কি কবে দিবে এবং তার উপর। তো আপাতত তোমরা অ্যান্সার মিলিয়ে নিয়েছো এবং তাতে দেখতে পাচ্ছ কে কত পাচ্ছ, সেটা বুঝে গেছো। তো এবার সবার প্রথম যেটা প্রশ্ন আসে যে একজন ক্যান্ডিডেটের, যে আমার কি মেন্সের জন্য প্রিপারেশন নেওয়া উচিত, নাকি আমার আবার পরের বারের প্রিলিমসের জন্য বা সামনে যা পরীক্ষা আছে তার জন্য প্রিপারেশন নেওয়া উচিত। তো একটা কথা বলবো যে কাট আপ নিয়ে যে আলোচনা করব আমি, তো কাট আপ কখনো যে 100% অ্যাকুরেট হয় তা হয় না। যে যতই দাবি করুক না কেন যে তার কাট আপ 100% ঠিক হবে বা এটাই কাট আপ হবে মিলিয়ে নাও, তো সেটা অযৌক্তিক দাবি। তো সেই দাবি আমি করব না। হ্যাঁ, তবে আমার মতামত অনুযায়ী এবং আমি আর সব স্টুডেন্টদের কাছ থেকে তাদের নাম্বার যা জানতে পেরেছি, তো সেই অনুযায়ী আমি একটা কাট আপ আসছি। তো সেটা হতে পারে ঠিক, নাও হতে পারে, তবে আমি আশাবাদী যে তেমনটাই হবে। এইবার বলি যে এইখানটাতে চেঞ্জ হতে পারে। তো দেখো, এইবার প্রথম কথা হচ্ছে যে কত থাকলে তুমি মেন্সের জন্য প্রিপারেশন নেবে। প্রথমেই বলে রাখি যে যাদেরই নাম্বার 110-এর কাছে থাকছে, যাদেরই নাম্বার 110-এর আশেপাশে থাকছে, তাদের সবার মেন্সের প্রিপারেশান নেওয়া উচিত। তাদের সবার কাট আপ আমি বলছি, কিন্তু আমি আগেই বলছি যে যাদের 110-এর মধ্যে নাম্বার আছে, 110-এর কাছে, তাদের সবার প্রিপারেশান নেওয়া উচিত। কারণ আবারও বলছি, কাট আপ আনএক্সপেক্টেড, কি হতে পারে তা ঠিক বলা যেতে পারে না। হ্যাঁ, আমি মানছি কোশ্চেন তুলনামূলকভাবে সোজা হয়েছে এবং অনেকের পরীক্ষা ভালো হয়েছে। অনেকেই দেখা যাচ্ছে যে অনেকেই বলছে যে 130-40, কেউ কেউ বলছে 150-60ও পাচ্ছে, কিন্তু সেই সংখ্যাটা কিন্তু খুব বেশি না। সেই সংখ্যাটা খুব বেশি না। আনুমানিক যদি 700-800 ভ্যাকান্সি থাকে এবং তার যদি 8-10 গুণ ডাকে, তো 10 গুণও যদি ডাকে, তো তোমরা বুঝতে পারছো কত হচ্ছে। এইবার এই এত সংখ্যক ছাত্র যে সবাই যে 130-40 পেয়েছে তা কিন্তু না। 130-40 পাওয়ার ছাত্রের সংখ্যা কম। তো তাদের উপর নির্ভর করে কাট আপটা হবে না। তো এইবার কাট আপ কত হতে পারে তাহলে? তো সমস্ত কিছু দেখে আমার যা মনে হচ্ছে তাতে, আচ্ছা, গতবারের কাট আপটাও একটু আগে বলে নিই, তারপরেই এবারের কাট আপটা নাই বলছি। তো দেখো, গতবারের কাট আপ কী ছিল? গতবারের কাট আপ ছিল, ইউআর ভ্যাকান্সি ছিল হচ্ছে 103.66 জেনারেল। ইউআর বলতে আনরিজার্ভড জেনারেল, তো জেনারেলের কাট আপ ছিল 103.66। ওবিসি এর কাট আপ ছিল 99.66। ওবিসি বি এর কাট আপ ছিল 103.33। এসসির কাট আপ ছিল 96.33 আর এসটির কাট আপ ছিল 66.67। তো গতবারের তুলনায় এবারে যতটা যা জানতে পারছি তাতে ভ্যাকান্সি বেশি আছে গতবারের তুলনায়। তো ভ্যাকান্সি যাই থাক না কেন,
এইবারের কাট আপ আমার যা মনে হচ্ছে, আমার পার্সোনাল ওপিনিয়ন, যে এইবারের কাট আপ বাড়বে, এবারের কাট আপ কিছু হলেও বাড়বে। তো কত হবে এবারের কাট আপ? আমার মত অনুযায়ী যে ইউআর কাট আপ হবে 125। হ্যাঁ, ইউআর কাট আপ 125, তবে হ্যাঁ +-5 হতে পারে। অর্থাৎ আমি 125 বলছি, মানে 120 থেকে 130-এর মধ্যে থাকবে। 125 থেকে -5ও হতে পারে, +5ও হতে পারে। তো 120 থেকে 30-এর মধ্যে জেনারেল কাট আপ থাকবে। ওবিসির কাট আপ 122, আমি এবি আলাদা ভাগ করিনি এবার। আর এসসির কাট আপ 118, এসটির কাট আপ 105। সবগুলোই আবারও বলছি যে সবগুলোই +- হতে পারে, সবগুলোতেই 5 +- হতে পারে। তো এই হচ্ছে কাট আপ আমার ওপিনিয়ন অনুযায়ী। আমি আশাবাদী যে এরকমই কাট আপ থাকবে। তবে আবারও আমি বলছি, যাদেরই কাট আপ জেনারেল যদি তুমি হও, যে 110-এর কাছাকাছি থাকলেই তোমার মেন্সের জন্য প্রিপারেশন নেওয়া উচিত। এসসি যদি তুমি হও তো 100 নাম্বার থাকলেই তোমার মেন্সের প্রিপারেশন নেওয়া উচিত। এসটি যদি হও তো 90 নাম্বার থাকলেও, 80-90 নাম্বার থাকলেও, 80-90 নাম্বার থাকলেও এসটিদের প্রিপারেশন নেওয়া উচিত। 80 নাম্বার থাকলেও নেওয়া উচিত। গতবার 66 ছিল, তো এবার আমার মনে হয় যে বাড়বে কাট আপ, অত কম এবার যাবে না। তো আমি বলবো যে এসটির কাট আপ যদি 80ও কেউ পাও, 80-80-এর আশেপাশে, তারও প্রিপারেশন নেওয়া উচিত। তবে আমার মতামত অনুযায়ী এই কাট আপ বললাম, এটা চেঞ্জও হতে পারে, যে এটাই যে একদম ঠিক হবে তা নাও হতে পারে। তবে প্রিপারেশন যদি তুমি নিতে থাকো তাহলে কি সুবিধা আছে? প্রিপারেশন যদি তুমি নিতে থাকো তো তুমি পাস যদি করো তাহলে তো তোমার পরীক্ষা ভালো হবে, যেহেতু তুমি প্রিপারেশন নিচ্ছ। আর যদি পাস না করো তাহলে সেই প্রিপারেশনটা পরের পরীক্ষার জন্য তোমার লেগে যাবে। প্রিপারেশন কখনো বৃথা যায় না, সেই প্রিপারেশনটা তোমার পরের পরীক্ষার জন্য লেগে যাবে। হয়তো তুমি ক্লার্কশিপেও পাস করতে পারো, ক্লার্কশিপের জন্য প্রিপারেশনটা কাজে লেগে যাবে। আর তারপরেও তারপরেও দেখো, তুমি যদি এখন প্রিপারেশন না নাও এই ভেবে যে কাট আপ বেশি যাবে, কাট আপ বেশি যেতে পারে, আমার তো কম আসছে, আমার এই কাট আপে, আমার এই নাম্বারে হয়তো হবে না। এবার দেখা যাচ্ছে যে কাট আপ সব কিছু ছাড়িয়ে কাট আপ অনেক কমে গেল। যেমনটা কিনা দেখো ডাব্লিউবিসিএস, এই গতবারের যে ডাব্লিউবিসিএস এর কাট আপ, অনেকে অনেক হাই 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 হাই, মানে অনেক বেশি 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 বলেছিল। তো সবার কাট আপ ভুল হয়ে কাট আপ কত হয়ে গেল, 100-র কাছে কাট আপ চলে গেল। তো এইটা ঠিক বলা যায় না। সেই জন্য আমি বলছি যে প্রিপারেশন নিতে থাকো। তোমার 110 আসলেও প্রিপারেশন নাও, কখন কি হয় বলা যায় না। আর এটা তো শুধুমাত্র একটা স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ এই নাম্বারটা মেন্সে যোগ হবে না। তুমি যদি একদম 105 ধরো পেয়েছো, আর 105ই ধরো কাট আপ চলে গেল, তো 105-এ তুমি পাস করে গেলে। এবার যে 175 পেয়েছে সেও যে পজিশনে থাকবে, তুমি 105 পেয়ে তুমিও সেই পজিশনেই থাকবে যদি তুমি পাস করো। কারণ এই নাম্বারটা মেন্সে যোগ হবে না। এমন না যে তো ওই 175 পেয়ে গেছে বলে ও অনেক এগিয়ে থেকে গেল, তেমন কোনো ব্যাপার নাই। তো সেই জন্য প্রিপারেশন নাও। কাট আপ কী হবে কেউ বলতে পারে না, কাট আপ যে কী হবে। তবে এটা সম্পূর্ণই একটা, মানে আমাদের ধারণা। যারা কাট আপ নির্ণয় করছে বা যারা কাট আপ ঠিক করছে, সে যে যতই বলুক না কেন, সেটা সম্পূর্ণ তার নিজস্ব ওপিনিয়ন, তার ধারণা। এবার তার ধারণা যে ঠিক হবেই সেটার কোনো মানে নাই, সেটার কোনো মানে নাই। কাট আপ কমও হতে পারে, বেশিও হতে পারে। তবে হ্যাঁ, সব কিছু আমরা যখন কাট আপ ঠিক করি, অনেক কিছু পয়েন্ট ভেবে চিন্তেই কাট আপ ঠিক করি। ঠিক হওয়ার চান্স থাকে। আমি তো আশাবাদী যে এরকমই থাকবে। কিন্তু তা সত্ত্বেও বলছি যে 110-এর আশেপাশে নাম্বার থাকলেও তুমি যদি জেনারেলও হও আর তোমার 110-এর আশেপাশে নাম্বার থাকছে, তাহলেই তোমার প্রিপারেশন, তাহলেও তুমি প্রিপারেশন নিতে থাকো। প্রিপারেশন বন্ধ করো না। প্রত্যেক দিন মেন্সের জন্য কিছু না কিছু লেখা প্র্যাকটিস করো, রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করো,
তো প্রত্যেক দিন কিছু না কিছু মেন্সের জন্য করতে থাকো, কারণ ওই যে বললাম যে যদি পাস করে যাও, তুমি দেখা যাচ্ছে যে কম পাচ্ছ। ধরো তুমি এখন তোমার নাম্বার, আমি সাপোজ ধরে নিলাম তোমার নাম্বার 107 আসছে। এবার আমার এই হাই কাট অফ শুনে তুমি আর প্রিপারেশন নিলে না, এবার দেখা যাচ্ছে কাট অফ 106 হয়ে গেল। তখন তো তুমি আমাকে মনে মনে গাল দিবে যে স্যার তো 100 এত এত হাই হাই কাট অফ বলেছিল আর এত কম কাট অফ চলে গেল। তো এবং কি হবে যে তুমি প্রিপারেশনও নিচ্ছ না, যে 107 পাবো, আমার তো প্রিপারেশন নেওয়ার দরকার নাই, আমি তো অনেক কম পাবো, আমার দরকার নেই। কিন্তু তুমি যখন পাস করে গেলে, পাস করেও কোনো লাভ হলো না, পাস করেও তোমার কোনো লাভ হলো না যদি তুমি প্রিপারেশন না নাও। তো সেই জন্য বলছি যে মানে 105-10 পেলেও তুমি প্রিপারেশন নাও, মেন্সের জন্য প্রিপারেশন নাও। যদি তুমি পাস নাও করো কোনো ব্যাপার নাই, পরের বার আসছে যে কোনো পরীক্ষায় তোমার দেখবে ঠিক সেটা কাজে লেগে যাবে, যে পরীক্ষাতেই লাগুক। এই ছিল আমার বলার, আর বেশি কিছু বলবো না। ভালো লাগলে চ্যানেলটা লাইক করো এবং সাবস্ক্রাইব করে নিও।